হিন্দু মুসলমান লড়াই লাগানোর চেষ্টা চলছে এবং বাংলায় এ ধরনের কাজ হবে না, আমরা সকলে একসঙ্গে থাকবো। রেড রোডের অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও ঈদের শুভেচ্ছা জানালেন সকলকে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, রেড রোডের অনুষ্ঠান থেকে বাংলায় সকলকে একসঙ্গে থাকার বার্তা, সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, কি বললেন তিনি? দেখো, একদম তাই। সবাইকে একসঙ্গে থাকার প্রথমেই তিনি মঞ্চে থেকে সবাইকে ঈদ মোবারক তিনি জানিয়েছেন এবং তিনি সবাইকে তিনি যেটা বলেছেন যে সবাইকে একসঙ্গে থাকার যে বার্তা বা সেই বার্তা কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। হিন্দু মুসলিম সবাই মিলে এই বাংলা যে সংস্কৃতি সবাই মিলে একসঙ্গে থাকা, এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে অনেকের নাম বাদ দিয়েছে সে বিষয়ে কিন্তু তিনি এই মঞ্চ থেকে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি এর আগেও মহামান্য আদালতে গিয়েছেন, সবাইয়ের নাম যেভাবে বাদ দিচ্ছেন এবং সে নিয়ে কিন্তু তিনি আদালতেও গিয়েছেন এবং সেই লড়াই যে জারি থাকবে এ বিষয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং তিনি স্পষ্ট বলেছেন যে মোদিজিকে আমাদের যে অধিকার সেই অধিকার সে কেড়ে নিতে দেবো না। এরা দুবাইয়ে গিয়ে একরকম কথা বলে, আজকে ভারতবর্ষে এসে তারা নাম কাটেন, এরকমটাও কিন্তু বলেছেন এবং তিনি প্রকারান্তে যে কথা বলেছেন যে এখানে প্রেসিডেন্ট রুল চালানো হচ্ছে, এরকমটা কিন্তু অভিযোগ করেছে এবং সরাসরি বলেছেন বিজেপির চোর ডাকাতের পার্টি। কিছু কিছু গদ্দার অর্থাৎ যারা বিজেপির সঙ্গে কাছ থেকে টাকা নিয়েও কিন্তু তারা কাজ করছে এমনটা অভিযোগ কিন্তু করেছে, কারণ নাম না করে। আর যারা বাংলাকে টার্গেট করছে তারা জাহান্নামে যাবে, অর্থাৎ তাদের কোনো জায়গা নেই। অর্থাৎ যারা বাংলাকে টার্গেট করে রেখেছে তাদের সেই মনোবাঞ্ছনা পূর্ণ হবে, বাংলায় সবাই কিন্তু একসঙ্গে থাকবে। আর ঠিক একই সুরে কিন্তু তিনি যেটা বলেছেন, হিন্দু মুসলিম লড়াই লাগানোর চেষ্টা করছে, বাংলায় এটা হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই একই কথা বলেছেন এবং বাংলায় আমরা সবাই একসঙ্গে থাকবো, অর্থাৎ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে। এবং এর পাশাপাশি 1 মাস ধরে রোজা রাখা মানুষের যে ইচ্ছানিয়াত, এর জন্য একসঙ্গে থেকে চলতে হবে, সবাইয়ের সাথে একসঙ্গে থাকা, এটাই হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতি। আর আজকে যারা বলছে, অনেকেই বলছেন যে বাংলা খতরায় আছে, বাংলা রীতিমতো অসুবিধায় রয়েছে, যারা ভাই ভাইয়ের মধ্যে লড়াই চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, যারা নাম কেটে দেয়, গলা কেটে দিলে তারা আলাদা করতে পারবে না এবং হিন্দু মুসলমানদের মধ্যে লড়াইয়ের চেষ্টা, বাংলায় এটা হবে না। সারা দেশ আজকে কেবলমাত্র যারা বলছে যে বাংলা আজকে বিপদে আছে, আমি বলবো যে সারা দেশ আজকে বিপদে আছে। অর্থাৎ বাংলায় সেই হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকার যে রেওয়াজ, সেই রেওয়াজ চলবো। একজনের বিপদে অপরজন ঝাঁপিয়ে পড়বো, আর অন্যজনের বিপদে যেমন মুসলিম ঝাঁপিয়ে পড়বে, মুসলিমদের বিপদে বাংলা ঝাঁপিয়ে পড়বে হিন্দুরা। একসঙ্গে সেই সহবাস্ত থাকবে, বাংলা আমরা সবাই একসঙ্গে থাকবো, এমনটাই কিন্তু জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে দিয়ে একসঙ্গে চলার যে বার্তা, একদমই দেবাশিস, বোঝাই যাচ্ছে যে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। ধন্যবাদ তোমাকে।